শুকনো ফুল অনেক দাম দিয়ে কিনতে হয়। আর এই শুকনো ফুল আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। যেমন রেজিনের কাজ বা কোনো শোপিস তৈরি বা ওয়ালমেট, বিভিন্ন কাজে আমরা এই শুকনো ফুলগুলো ব্যবহার করতে পারি। আর এই শুকনো ফুলগুলো যদি ঘরে বসেই তৈরি করা যায় তাহলে কেমন হয়? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলুন তাহলে দেখে নিই খুব সহজে কিভাবে ফুলগুলোকে শুকিয়ে নেওয়া যায়। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমার পাশে থাকবেন। আমার ছাদের বাগান থেকে কিছু গোলাপ ছিঁড়ে নিয়ে এসেছি। এই গোলাপের বুটোর অংশটুকু ফেলে দিতে হবে, কারণ বুটোর অংশটুকু অনেক শক্ত থাকে, এটা শুকোতে চায় না, আর সেটা শুকোলেও কালো হয়ে যাবে। সে কারণে বুটার এই অংশটুকু আমরা ফেলে দিব। গোলাপ ফুলের কয়েকটা পাতাও আমি শুকোনোর জন্য নিয়ে নিলাম। ধারালো কেচি দিয়ে কেটে নিচ্ছি। ফুল এবং পাতা শুকানোর জন্য আমার এখানে লাগবে সুতি কাপড়, পাতলা কাগজ, এটা টিস্যু পেপারও হতে পারে, তারপর শক্ত খাতার কাগজ হতে পারে, এরপর লাগবে কাগজের বোর্ড। আমরা বিভিন্ন বক্সে যে বোর্ডগুলো পেয়ে থাকি সেই বোর্ড থেকে আমি দুইটা অংশ কেটে নিয়েছি। এগুলো সব কিছুই আমার ডবল করে নিতে হবে, কারণ ফুলের উপরে এবং নিচে দুই পাশেই দিতে হবে। সবার নিচে আমি বোর্ডটা রেখে দিলাম, তার উপর শক্ত একটা কাগজ রাখলাম, এর উপর পাতলা একটা কাগজ রেখে সুতি কাপড়ের উপরে আমি এখন ফুলগুলোকে সুন্দরভাবে বিছিয়ে দিব। বিষয়টি খুব একটা কঠিন না। আমার ভিডিওতে দেখা পদ্ধতি অনুযায়ী আপনিও খুব সহজেই করতে পারবেন। আমি বোটার আরেকটি অংশ ফেলে দিলাম। এখন পাতাগুলোকে আমি যথাসম্ভব মেলে দেওয়ার চেষ্টা করছি। এরপর আরেকটা ফুলও আমি এখানে বিছিয়ে দিব। এভাবে পরপর আমি 3টি ফুলই এখানে বিছিয়ে দিব, সাথে পাতাগুলোকে আমি বিছিয়ে দিব। যেই পাপড়িগুলো খুলে গেছে সেই পাপড়িগুলোকেও আমি এখানে রেখে দিব। ফুলের মধ্যে কোনো ময়লা থাকলে সেগুলো কিন্তু ফেলে দিতে হবে, তা না হলে কিন্তু পাপড়ির মধ্যে সেটা লেগে যাবে। সবগুলো ফুল রাখা হয়ে গেছে। এখন আমি উপরে আর একটা সুতি কাপড় দিয়ে ঢেকে দিলাম। এর উপর পাতলা টিস্যু পেপার বা কাগজ দিয়ে, তার উপর শক্ত একটা কাগজ দিয়ে দিলাম। সবশেষে বোর্ডটা দিয়ে আমি ঢেকে দিব এবং চতুর্পাশে আমি কস্টেপ দিয়ে আটকে দিব, যাতে শক্ত হয়ে সব সাইড ভালোভাবে লেগে থাকে। এখন এটা আমি মাইক্রোওভেনের ভেতরে রাখবো এবং তার উপর ভারী কোনো প্লেট রেখে দিব, যাতে ভালোভাবে এটা চাপ খেয়ে থাকে, এবং 30 সেকেন্ডের জন্য বেক করব। এভাবে আমি 30 সেকেন্ড করে 3-4 বার করব এবং মাঝে মাঝে খুলে দেখব, যাতে এটা পুড়ে না যায় এবং কালারটা সুন্দর থাকে। এখন আমি এটা ওপেন করে দেখাবো কালারটা কি অবস্থা আছে। আশা করি কালারটা সুন্দর থাকবে। আলহামদুলিল্লাহ, গোলাপ ফুলের কালারগুলো খুব সুন্দর রয়েছে, খুব একটা নষ্ট হয়নি, আর পাতাগুলো সবুজ আছে, দেখতে খুব ভালো লাগছে। আশা করি আপনারাও এভাবে খুব সুন্দরভাবে ফুলগুলোকে শুকিয়ে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্টস করে আমার পাশে থাকবেন, আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, যাতে করে আমার নতুন ভিডিওগুলো আপনাদের সামনে খুব সহজেই চলে আসে। আজকে তাহলে এ পর্যন্ত। নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।